যিনি কোরআন ও হাদিসের প্রতিযোগিতায় পঞ্চম স্থান অর্জন করেছে, তিনি হচ্ছেন আমজাদ হোসেন। আলহামদুলিল্লাহ। আসার জন্য আহ্বান করতেছি। তার হাতে পুরস্কার তুলে দিবেন আমাদের গ্রামের বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম সাহেব, যে ওনার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম সাহেব। ঠিক আছে, ধন্যবাদ। যিনি চতুর্থ স্থান অর্জন করেছেন, তিনি হলেন মোহাম্মদ সাইফুল ইসলাম। মোহাম্মদ সাইফুল ইসলাম সাইফুল, ওনাকে পুরস্কার নেওয়ার জন্য স্টেজে আসার অনুরোধ জানাচ্ছি। যারা উনি আছেন, ওনাকে পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের প্রিয় ভাই আবু হানিফ ভাই, ওনার হাতে পুরস্কার তুলে দেবেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, ধন্যবাদ। এবার তৃতীয় স্থান যিনি অর্জন করেছেন, তিনি খুদ বিন হাবিব, ওনাকে স্টেজে আসার আহ্বান জানাচ্ছি। ওনার হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি জাভেদ জমিদার কাকাকে। ওনার হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি জাভেদ জমিদার কাকাকে। জি জি, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ। যিনি আমাদের কোরআন এবং হাদিসের প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছেন, তিনি হলেন আমাদের আহনাফ জমিদার। আহনাফ জমিদারকে স্টেজে আসার অনুরোধ জানাচ্ছি। আর পুরস্কার তুলে দেওয়ার জন্য আমরা স্টেজে আসার জন্য অনুরোধ করছি আমাদের প্রিয় কাকা ইয়ার হোসেন কন্ট্রাক্টর কাকাকে। জি, ধন্যবাদ জানাচ্ছি। ওকে, আপনারা চলে যান, ধন্যবাদ। যিনি কোরআন এবং হাদিস অনুষ্ঠানের প্রতিযোগিতা প্রথম স্থান অর্জন করেছেন, তিনি হচ্ছেন আব্দুল্লাহ বিন হাবিব। আব্দুল্লাহ বিন হাবিবকে স্টেজে আসার অনুরোধ জানাচ্ছি। আর ওনার হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামীর বরিশাল ইউনিয়নের আমির ভাই মোহাম্মদ সাইদুর রহমান ভাইকে। জি জি, ওকে, ধন্যবাদ জানাচ্ছি। তো ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। আর এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকের আমাদের সর্বশেষে আমাদের অনেক কিছু কথা বলবেন আর কি। যে সম্মানিত উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, আমরা সকলের দিকে তাকাই একটু। আমরা যে এই অনুষ্ঠানটা করলাম, কোরআন প্রতিযোগিতা এবং হাদিসের প্রতিযোগিতা, এই প্রতিযোগিতা অনুষ্ঠান আপনাদের কাছে কেমন লাগছে বলেন তো? এই অনুষ্ঠানের ওসিলা দিয়ে আমাদের কমপক্ষে 15 জন ভাই হলো একটু 2-3 আয়াত কি করছে, মুখস্থ করার চেষ্টা করছে, ঠিক না? এটা কিন্তু একটা ভালো প্রতিযোগিতা। এরকম প্রতিযোগিতা আমাদের সমাজে প্রচলিত থাকা দরকার, যেন কোরআন এবং হাদিস বেশি বেশি করে মুখস্থ করা যায়। আপনারা সকলে দোয়া করবেন এই 3 নম্বরের উদ্যোগে যেন আমরা আরো বেশি বেশি অনুষ্ঠানের ব্যবস্থা করে বিভিন্ন মুখস্থকরণ, দোয়া মুখস্থকরণ, আয়াত মুখস্থকরণের প্রতিযোগিতা আমরা কিছুদিন পরে পরে হাতে নিতে পারি। সকলের কাছে আমরা দোয়া কামনা করছি।